গুড মর্নিং এভরিওয়ান। বিয়ের পর আজকে আমার নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। বিয়ের পর এটা আমার ফার্স্ট ব্লগ। এখন বাজে প্রায় 8টা, পৌনে 9টা, না পৌনে 8টা, হ্যাঁ। আর দেখো, আমার খাওয়া হয়ে গেছে। সকালবেলা অনেক আগেই উঠে গিয়েছিলাম। আসলে ও অফিস যাবে, তার জন্য উঠে সব রান্নাবান্না করে ওকে রেডি করে অফিস ছেড়ে দিয়েছিলাম। এই যে প্রথমে আমার যে কাজটা থাকে, সর্বপ্রথম আমাকে বিছানাটা গোছাতে হয়। ও তো কিছুই করে না, তাই আমাকে এটা করে নিতে হয়। ব্যাস হয়ে গেল। আমাকেও অফিস বেরোতে হবে, তার জন্য আমি এখানে জল গরমটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখো কতগুলো বাসন জমে গিয়েছিল সকালবেলা রান্নার পর। এটা আমাদের বাড়ির একজন দিদি এসে কাজগুলো করে দিয়ে যায়, তো তার জন্যই রেখে দিয়েছিলাম। আর আমি অফিসের জন্য একটু খাওয়া নিয়ে যাবো, যেহেতু সকালবেলা রান্না করেছিলাম। সকালবেলা রান্নার কিছু অংশ বেঁচেছিল, আমার জন্যই রেখেছিলাম। সেটা আমি আর একবার মাইক্রোওভেনে গরম করে নিলাম। ফুলকপির রোস্ট, ডাল আর একটু মিষ্টি নিয়েই গিয়েছিলাম। আমার আবার দুপুরবেলা মিষ্টি ছাড়া ভাত খাওয়াটা একদম অসম্ভব হয়ে দাঁড়ায় এখন, কেন জানি না। আর এই যে অল্প একটু ভাত বেঁচেছিল, ভাতটা নিয়ে নিলাম। তোমরা দুপুরবেলা কে কী খেতে ভালোবাসো আমাকে একটু জানিও, তাহলে আমারও লাঞ্চ বক্সটা সাজাতে একটু বেশ ভালোই লাগবে। এই যে এখানে হয়ে গেল কমপ্লিট। দেন হচ্ছে এখানে আমি 1 পিস মিষ্টি নিয়ে এলাম। ওকে 1 পিস দিয়েছিলাম, আর আমি 1 পিস নিয়ে যাচ্ছি। আর দুটো রেখেছিলাম পরের দিন নিয়ে যাওয়ার জন্য। এটাও আমি একটু মাইক্রোওভেনে হিট করে নিলাম, কারণ আগের দিন থেকে ফ্রিজে এনে রেখেছিলাম। তার জন্য খুব ঠান্ডা জিনিস আমার খেতেও ভালো লাগে না, তাই আমি মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছিলাম। বেশ, আমার মিষ্টি ডান। টিফিন বক্সটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। চলো পরের স্টেপটাতে যাওয়া যায়। এরপর আমি ঠিক কী করেছিলাম। আমার চানও রেডি হয়ে গিয়েছিল। চান টান করে আমি একদম ড্রেস পরে সব কিছু রেডি হয়ে গিয়েছিলাম মোটামুটিভাবে। এই যে এখানে হচ্ছে একদম ফুলে রেডি। হালকা একটু মেকআপ ডান করে নিয়েছিলাম। মেকআপের মধ্যে জাস্ট লিপস্টিক, আর কিছুই ছিল না। নর্মালিভাবে অফিস ডেটাই শুরু করেছিলাম, বেশি কিছু না। তারপরে এতটাই আমাকে ঘুম পাচ্ছিল রেডি হয়ে, ব্যাস আমি একটু শুয়ে পড়েছিলাম। আর শুয়ে ফোনটাকে নিয়ে জাস্ট এপাশ ওপাশ করছিলাম, ঘুমোচ্ছিলাম না আর। 9:12 বাজে। 9:12 আমি বেরোই 9:30 নাগাদ। তো ভাবছিলাম এত তাড়াতাড়ি রেডি হয়েছি যখন, তখন একটু ঘুমিয়ে নেওয়া যাক। ব্যাস আমি বেরিয়ে পড়লাম। আমি থাকি শিয়ালদাতে, তো ওখান থেকে আমাকে তপসিয়া যেতে হয়, তার জন্য এখানে অটো নিতে হয়। তো আমি অটোটা নিয়ে তপসিয়া গিয়েছিলাম। বেশি সময় আমি ভিডিওটা করতে পারিনি। এই যে আমার অফিস। পরের দিন আমি আপনাদেরকে আমার অফিসের ফ্রন্টটা দেখাবো। যখন আমি এন্ট্রি করবো আমার অফিসটা আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর আমার অফিসের ব্যাকগ্রাউন্ডটা। এতটাই বোরিং লাগছিল যে না, একটু নিজের সেলফি তুলি। সেলফি তুলতে তুলতে কখন যে স্যার চলে এসেছিলো ঠিক বুঝতেই পারছিলাম না। এখানে স্যারের সাথে একটু চা খেতে গিয়েছিলাম, কারণ সকাল আওয়ারটা স্যারই আমাকে একটু চা খেতে নিয়ে যায়। আর আমাদের অফিসে একটাই বেনিফিট হচ্ছে মর্নিং আওয়ারে প্রায় 11টা, 11:30 নাগাদ এবং বিকেলবেলা আমাদের ফ্রিতে চা এবং কফি পাওয়া যায়। তাই সকাল টাইমটা আমি একটু সুগার ফ্রি চাটাই খেয়ে নিয়েছিলাম। এই যে এটা ছিল আমাদের দুপুর টাইম। খুবই বোরিং লাগছিল, আর এতটাই একা একা ফিল করছিলাম যে না থাক, একটু ছবি টবি তুলি, ভিডিও করি, টাইমটা কাটাই। তারপর আমি লাঞ্চ করতে গিয়েছিলাম। যখন লাঞ্চ করি তখন আমার টাইম ছিল 2:30 নাগাদ। দুপুরবেলা আমার 12টায় খাওয়া অভ্যাস, কিন্তু অফিস জয়েন করার পর আমার খাওয়ার অভ্যাসটা ঠিক 2:30টাতে গিয়ে দাঁড়িয়ে গেছে। কখনো কখনো আবার 2:40ও হয়ে যায়, 3টেও বেজে যায়, বাট ভালো লাগে না সেটা। ব্যাস, আমার খাওয়াটা কমপ্লিটই হয়ে গিয়েছিল। বেশি সময় আমি অফিসের ভেতর ভিডিওটা করতে পারি না, কারণ এখানে ফোনটা অ্যালাউ করে না। তো আমি শর্টলিভাবে তুলে ধরার চেষ্টা করেছি। কোনো একদিন আপনাদেরকে ফুল ভিডিওগুলো সবার সামনে দেবো।
এই যে এটা ছিল আমাদের বিকেলবেলা 4:37 নাগাদ। ফ্রিতে কফি পাওয়া যায় বললাম না? তো বাড়ি আসার আগে আমার ছুটি যেহেতু ৫টাতে হয়, তো ফ্রিতে আমি একটু কফি খেয়ে নিতাম। প্রত্যেকদিন এটা আমার রেগুলার একটা আইটেম থাকে পার ডে রুটিনে। তো স্যার আর আমি এখানে একটু কফি খেতে বসে গিয়েছিলাম এবং কাজ সম্পর্কে কিছু ডিসকাশন করতেছিলাম। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন অফিসের। অফিসের ক্যান্টিন থেকে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর দেখায় না, মানে যেটা না বলার মতো। চলুন ৫টা বেজে গেছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। লিফট নিয়ে বাইরেটা গেলাম। চলুন আজকে আপনাদেরকে আমাদের অফিসের বাইরেটা ভিজিট করাই। আমাদের অফিসের বাইরেটা এত সুন্দর পরিবেশ, কি বলবো আপনাদের। পরের দিন আপনাদেরকে ফুল ভিডিওগুলো দেবো। এটা ছিল আমাদের আরেকটা বিল্ডিং। এখানে আশেপাশে আমাদের সমস্ত বিল্ডিং থাকে এবং জায়গাটা কোথায় সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে পরের ভিডিওগুলোতে বলবো। সব কিছু তো আর একই ভিডিওতে বলা যায় না, তাই না? এই যে এটা ছিল আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড থাকে 4th ফ্লোরে আর আমি থাকি 3rd ফ্লোরে। আমরা একই বিল্ডিংয়ে কাজ করি। এই যে আমরা বাস ধরলাম। বাস ধরে এখন আমরা তপসিয়া যাব এবং তপসিয়া থেকে ওখান থেকে অটো নিতে পারি, বাট আমরা হেঁটেই রেগুলারলি যাওয়া আসা করি। তো আমরা তপসিয়া নেমে গেছি এবং হেঁটেই আমরা সরকারি আবাসন যেখানে আমরা থাকি, তো সেখানে রাস্তা মিনিমাম 20 মিনিটের মতো লাগে, তো আমরা হেঁটেই সেটা কভার করি। এই যে রাস্তার পথে একটা ফুচকা দোকান দিয়ে গেলাম, তো বরের কাছে একটা ছোট্ট আবদার রাখলাম যে আমাকে ফুচকা খাওয়াতেই হবে। এই যে বাড়ি চলে এলাম। বেশি সময় আর সত্যি কথা বলতে ভিডিও করাটাও হলো না, কারণ সকাল থেকে উঠেছিলাম সেই 5টা থেকে। এতটাই টায়ার্ড লাগছিল আমাকে, আর কি বলবো। তারপরে মিডিলে একটু হালকা করে নাস্তা করেছিলাম, এখানে একটু বাউলি খেয়ে নিয়েছিলাম। আর এই যে পিসিমণি এখানে রান্না করেছিল ডাল আর আলু সেদ্ধ ভাত। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।